একজন মা তার সন্তানকে কি আগুনে নিক্ষেপ করতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিভাবে সম্ভব? প্রয়োজনে মা নিজে আগুনে নিক্ষিপ্ত হবে, তারপরেও সন্তানকে আগুনে নিক্ষেপ করতে দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের চাইতেও তার বান্দাদের প্রতি অধিক দয়াশীল। আল্লাহু আকবার। এজন্যই তো আল্লাহ পাক বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। এজন্য আল্লাহ পাক বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে রহমান এনেছেন 56 বার, রহিম শব্দটি এনেছেন 114 বার। এটা বোঝানোর জন্য যে গুনাহ কইরা তোমরা নিরাশ হয়ে যাইও না, গুনাহ করো, গুনাহ করাটা স্বাভাবিক। কারণ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাক সম্বোধন করে বলছেন যে তোমরা যদি গুনাহ না করতা তাহলে আমি তোমাদেরকে বিলুপ্ত করে দিতাম, তোমাদেরকে বিলুপ্ত করে এমন একটা উম্মত আমি আবার সৃষ্টি করতাম যারা অন্যায় করত, গুনাহ করত, গুনাহ করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতো আর আমি আল্লাহ মাফ করে দিতাম। গুনাহ হওয়াটা স্বাভাবিক, কিন্তু গুনাহ হওয়ার পর আল্লাহর কাছে মাফ না চাওয়া এটা অস্বাভাবিক, বরঞ্চ এটা আরো বড় অন্যায়। গুনাহ যখন হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ পাক বিভিন্ন আমল দিয়েছেন, যে আমলের উসিলায় আল্লাহ পাক পিছনের সব গুনাহ মাফ করে দেয়। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, দুনিয়াতে যে 1% রহমত আমি দিয়েছি, ওই রহমত আমি আমার কাছে নিয়ে 100 ভাগ রহমত আমি মিলিয়ে সেইটাকে আমার নেককার মুমিন বান্দাদের উপর জান্নাতে প্রয়োগ করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের 99টা গুণবাচক নাম আছে। কয়টা? 99টা গুণবাচক নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 99টা নাম মুখস্থ করবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে। রব্বিল আলামিন, যিনি জগৎসমূহের প্রতিপালক, অর্থাৎ যত জগৎ আছে, বিদ্যমান আছে, যত জগৎ তিনি সৃষ্টি করেছেন, সমস্ত জগতের প্রতিপালককে আল্লাহ। আর রহমানির রহিম, যিনি অধিক দয়ালু। আর রহিম, চিরদয়াময়। আর রহমান, আমরা এর তর্জমা বিসমিল্লাহির রহমানির রহিমে পড়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ কি? পরম করুণাময়, অসীম দয়ালু। পরম করুণাময় অর্থ করছি আর রহমান এই শব্দের। পরম অর্থ হলো অধিক, অধিকতর, যিনি কি করেন? করুণা করেন, তাকে বলা হয় আর রহমান। আর রাহিম, চির দয়ালু। আর রহমান আর রহিম এই দুইটি শব্দ আল্লাহ পাকের গুণবাচক নাম। কি নাম? গুণবাচক নাম। দয়া করা, রহমত নাজিল করা, বর্ষণ করা, এটা আল্লাহ পাকের গুণ। এটা কার গুণ? আল্লাহ পাকের গুণ। আর রহমান, এর দিকে সম্বন্ধ করে আমরা নাম রাখি আব্দুর রহমান, ঠিক না? কিন্তু নাম তো রাখি, নাম তো রাখা ভালো, নাম তো আল্লাহর কাছে পছন্দনীয়, কিন্তু পরবর্তীতে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা নাম রাখি আব্দুর রহমান, কিন্তু পরবর্তীতে আর আব্দুর রহমান বলে আমরা ডাকি না, ডাকি রহমান। নাউজুবিল্লাহ পড়েন। এই যে আমরা রহমান বলে ডাকি, এ রহমান এদিকে আস। তো রহমান তো শুধু আল্লাহর নাম। এর শুরুতে আপনি আব্দুন যোগ করে আব্দুর রহমান, অর্থ হলো রহমানের বান্দা, আল্লাহর বান্দা। তো আপনি নাম রেখেছেন আল্লাহর বান্দা, আপনি রাখতেছেন আল্লাহ। তাহলে এটা কি ভুল নাকি ভুল না? সম্পূর্ণ ভুল। নাম রাখি আব্দুর রহিম, কিন্তু আমরা
ডাকি এ রহিম, রহিম এদিকে আসো। তাহলে আব্দুর রহমান নাম রাখলে ডাকতে হবে কি আব্দুর রহমান বলেই। আল্লাহ পাকের যে গুণবাচক নাম আছে, গুণবাচক নামের শুরুতে আব্দুন শব্দ যোগ করে আমরা নাম রাখি, কিন্তু আব্দুনকে বাদ দিয়ে আল্লাহর নামে আমরা মানুষকে ডাকা শুরু করি। এটা সম্পূর্ণ বলে, এটা পরিহার করতে হবে। আপনার নজরে যদি এরকম আসে কেউ রহমান বলে ডাকছে, এই রহমান, আপনি তাকে বোঝাবেন যে ভাই রহমান এটা শুধুমাত্র আল্লাহর নাম, তার নাম হচ্ছে আব্দুর রহমান। আব্দুর রহমান বলে ডাকো, শুধু রহমান বলে ডাকা কি নাই, জায়েজ নাই, ঠিক না। তো কেমন যেন তুমি আল্লাহকে ডাকতেছ। আর রহমান কোরআনুল কারীমের মধ্যে 57 জায়গায় রয়েছে। কত জায়গায়? অর্থাৎ রহমান শব্দটি কোরআনুল কারীমে 57 বার এসেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আর রাহিম কোরআনুল কারীমে 114 বার এসেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কি আজীব খেলা। রহমান হচ্ছে 57 বার, 57 দুগুণে কত হয়? 114। তো রহমান এটা আছে 57 বার, আর রহিম আছে কত? 114 বার। সুবহানাল্লাহ। রহমান এই শব্দটি ব্যাপক। আরবিতে বলা হয় ইন্নার রহমান তাশমুলুল মুমিনা ওয়াল কাফির। ব্যাপক মানে রহমান মানে আল্লাহ পাক পরম করুণাময়, আল্লাহ পাক অধিক দয়ালু, অর্থাৎ এই দয়ার মধ্যে সৃষ্টি জগতের সকলেই অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ আল্লাহ পাকের রহমান নামের অর্থ হচ্ছে, এই নামটা ব্যাপক, অর্থাৎ দুনিয়ার মধ্যে আল্লাহ পাক মুমিনের উপর রহমান, কাফেরের ক্ষেত্রেও আল্লাহ পাক রহমান, ইহুদির ক্ষেত্রেও আল্লাহ পাক রহমান, খ্রিস্টান সহ যত ধর্ম আছে, যত মানুষ আছে, সকলের ক্ষেত্রেই আল্লাহ রহমান। অর্থাৎ রহমানের প্রয়োগটা সকলের ক্ষেত্রে, শুধু মুসলমানদের ক্ষেত্রে না। এজন্যই তো আল্লাহ পাক কাফেরদেরকে ধ্বংস করেন না রহমান এর কারণে। তাদের প্রতি আল্লাহ পাকের অধিক দয়ার কারণে আল্লাহ পাক তাদের হাজার লক্ষ কোটি গুনাহ থাকা সত্ত্বেও, নাফরমানি থাকা সত্ত্বেও আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেন না। ইহুদিদেরকে ধ্বংস করছেন না, খ্রিস্টানদেরকে আল্লাহ পাক ধ্বংস করছেন না। সৃষ্টি জগতের মধ্যে যত প্রাণী আছে, জীব জন্তু আছে, যত প্রাণীকুল আছে, সমস্ত প্রাণীকুলের ক্ষেত্রে রহমানের প্রয়োগ হবে। অর্থাৎ আল্লাহ পাক সমানভাবে, মুমিন ভেদাভেদ নাই, কাফের ভেদাভেদ নাই, সকলের ক্ষেত্রে কি আল্লাহ পাক রহমান। অর্থাৎ আল্লাহ পাকের এই রহমটা, এই রহমতটা সকলের ক্ষেত্রে কি হবে? দুনিয়াতে প্রয়োগ হবে। কোথায় প্রয়োগ হবে? দুনিয়াতে কি হবে? রহমান নামক এই সিফতটা প্রয়োগ হবে দুনিয়াতে সকলের ক্ষেত্রে বরাবর। কিন্তু রহিম এটা ব্যাপক না, এটা নির্দিষ্ট। রহিম এটা কি নির্দিষ্ট, এটা দুনিয়ার মধ্যে প্রযোজ্য হবে না, প্রয়োগ হবে না। তাহলে রহিম এটা কখন প্রয়োগ হবে? রহিম এটা জান্নাতে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মুমিনদেরকে, মুসলমানদেরকে, যারা আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহর বিধান পালন করত, কিন্তু দুনিয়ার মধ্যে অন্যায় করেছে, গুনাহ করেছে, আল্লাহ পাক তাদেরকে প্রথমে জাহান্নামে নিক্ষেপ করবেন। এরপরে তাদের যে নির্ধারিত শাস্তি, শাস্তির মেয়াদ যখন শেষ হয়ে যাবে, কাদের শাস্তি? মুমিনদের, ইমানদারদের, মুসলমানদের শাস্তি দেওয়া যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ পাক রহিম নামক সিফতটা তার ক্ষেত্রে প্রয়োগ করবেন। অর্থাৎ রহিম অর্থ চির দয়ালু, অর্থাৎ এই রহমত করলে এটা চিরস্থায়ী, এটার আর কোনো কি নাই, শেষ নাই। তো মুমিনদেরকে আল্লাহ পাক জাহান্নামে তাদের অপরাধের কারণে শাস্তি দিয়ে, হোক না সেটা হাজার কোটি বছর, শাস্তি দিয়ে যখন শাস্তিটা শেষ হবে, তখন আল্লাহ পাক রহিম নামক সিফতটা তাদের উপর প্রয়োগ করে চিরস্থায়ীভাবে তাদের উপর রহমত নাজিল করে, রহম করে, দয়া করে চিরস্থায়ী জান্নাতের মধ্যে আল্লাহ পাক প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রহিম এটা কাফেরদের জন্য না, এটা কাদের জন্য? মুসলমানদের জন্য। এটা ইহুদিদের জন্য না, এটা খ্রিস্টানদের জন্য না। আরে তাদের তো হিসাব নিকাশই হবে না। কিয়ামতের ময়দানে যখন তারা দাঁড়াবে, তারা কাফের হিসেবে দাঁড়াবে। তো কাফেরের আবার হিসাব নিকাশ কি? বিনা হিসাব কোথায় যাবে? জাহান্নামের মধ্যে যাবে।
তাহলে রহমান এটা ব্যাপক, এটার প্রয়োগ সকলের ক্ষেত্রে হবে, কোন জায়গায়? দুনিয়াতে। কিন্তু রাহিম এটা ব্যাপক না, এটা নির্দিষ্ট। এটা কাদের ক্ষেত্রে প্রয়োগ হবে? শুধু কেবল যারা আল্লাহকে বিশ্বাস করেছে, মুসলমান মুমিনদের ক্ষেত্রেই আল্লাহ পাক প্রয়োগ করবেন। সুবহানাল্লাহ পড়েন। এই কথাটাই আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াকানা বিল মুমিনিনা রহিমা। আর আল্লাহ পাক বিশেষভাবে শুধু কেবল মুমিনদের প্রতি চিরদয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ পাক বলছেন তোমাদের ইলাহ কয়জন? বলেন। ওয়াহিদ একজন, নাকি দুইজন? দুইজন নাই, তিনজন নাই, কয়জন? একজন। আল্লাহ পাক আবার এই কথা বলছেন, যারা কাফের মুশরিক বেঈমান, যারা নাস্তিক, তারা কত যুক্তি পেশ করে। আচ্ছা আপনারা বলেন তো, দুনিয়ার মধ্যে একই জায়গায় দুইজন বাদশা থাকতে পারে? না, থাকতে পারে না। যেমন আমাদের দেশের মধ্যে দুইটা দল লাগালাগি আছে না নাই? মারামারি আছে না নাই? একদল চায় আরেক দল ক্ষমতাচ্যুত হোক, কত মিছিল করে, কত মিছিল করে, আন্দোলন করে, কত কিছু করে। কেন করে? ক্ষমতা দখল করবার জন্য। আল্লাহ পাক কাফেরদেরকে বলছেন, তোমরা এটা বুঝো ঠিকই, কিন্তু আমারটা বুঝো না। আল্লাহ পাক সূরাতুল আম্বিয়ার আয়াতের মধ্যে বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। দুনিয়ার ক্ষেত্রে সব যুক্তি ঠিক আছে, আমার বেলায় এসে তোমাদের মাথা নষ্ট হয়ে যায়, আমার বেলায় এসে তোমরা বিশ্বাস করতে চাও না। দুনিয়ার ক্ষেত্রে যেমন লাউ কানা ফীহিমা, আল্লাহ পাক নিজে বলছেন, আচ্ছা আসমানে যদি দুইজন ইলাহ থাকতো কিংবা তিনজন ইলাহ থাকতো, লাফাসাদাতা, তাহলে ওই দুই তিন ইলার মধ্যে ঝগড়া হইতো। ঝগড়া হওয়ার কারণে আসমান জমিন ধ্বংস হয়ে যাইতো। যেহেতু এখনো পর্যন্ত ধ্বংস হচ্ছে না, তার মানে আসমান ইলাহ কয়জন? একজন। দুইজন থাকলে মারামারি করে, সংঘর্ষ করে, যুদ্ধ করে ধ্বংস হয়ে যাইতো। তাহলে এই যে দেখো, আসমান ঠিক আছে, জমিন ঠিক আছে, 1000 কোটি বছর যাবত, তাহলে এখান থেকে তোমরা বুঝো না, কিন্তু দুনিয়ার বেলায় তোমরা ঠিকই বুঝো। দুনিয়ার বেলায় সব যুক্তি ঠিক আছে, আল্লাহর বেলায় যুক্তি আসলে এটা তারা মানতে নারাজ। আল্লাহ পাক কত সুন্দর করে বুঝাচ্ছেন যুক্তি দিয়ে। দেখো, সকল রাজত্বের মালিক আমি আল্লাহ, আমি এক খোদা, আমি ছাড়া কোনো মালিক নাই। আমি ছাড়া যদি কোনো মালিক থাকতো, তাহলে তার সাথে আমার এই ক্ষমতা নিয়া, আসমান জমিন নিয়া, ভাগাভাগি নিয়ে একটা ঝগড়া হইতো। এই ঝগড়া হইল তো আসমান জমিন ধ্বংস হয়ে যাইতো। যেহেতু ধ্বংস হচ্ছে না, বুঝে নাও আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। এরপর আল্লাহ পাক বলছেন, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। হুয়ার রহমানুর রহিম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আর এক আল্লাহ হচ্ছেন রহমান এবং রহিম। সুবহানাল্লাহ। রহমান নামটা আল্লাহর কাছে প্রিয়, এজন্য আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের অনেকগুলো নাম আছে, সিফাতি গুণবাচক নাম আছে না নাই? আল্লাহ পাক সূরা বানী ইসরাঈলের 110 নম্বর আয়াতের মধ্যে বলছেন, قُلِ ادْعُوا اللَّهَ أَوِ ادْعُوا الرَّحْمَنَ أَيَّمَّا تَدْعُوا فَلَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى। হে নবী, আপনি বলে দেন, উদউল্লাহ আও ইদউর রহমান, তোমরা তোমাদের খোদাকে ডাকো এইভাবে, আল্লাহ বলে ডাকো, আও ইদউর রহমান, কিংবা রহমান বলে ডাকো। আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, আল্লাহ পাককে যে নামে ডাকতে তোমার ভালো লাগে সেই নামেই তুমি ডাকো। কেননা ফালাহুল আসমাউল হুসনা, তার সুন্দর সুন্দর অসংখ্য নাম রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তার সুন্দর সুন্দর অসংখ্য নাম রয়েছে, তোমার যেটা ভালো লাগে সেটা তুমি কি ডাকো। তুমি আল্লাহ না বলে বলো ইয়া রহমান, তুমি বলো ইয়া রহিম। দোয়ার মধ্যে বলা হয় ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
যে যেভাবে ডাকতে পছন্দ করে সে সেভাবেই আল্লাহকে ডাকবে, এই কথাটা আল্লাহ পাক বলেছেন যে আমার তো অনেক নাম আছে, তোমার যেটা ভালো লাগে তুমি কি সেটা দিয়ে আমাকে ডাকো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাকের ৯৯টা গুণবাচক নাম আছে। কয়টা? ৯৯টা গুণবাচক নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ৯৯টা নাম মুখস্থ করবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এখানে কুলিদুল্লাহ আও ইদউর রহমান, তার মানে আমরা বুঝতে পারি আল্লাহ পাক আল্লাহ শব্দটা আগে এনেছেন, তার মানে আল্লাহ শব্দটা বেশি আল্লাহর কাছে প্রিয়। এরপরে কি এনেছেন? আও ইদউর রহমান, রহমান নামটা এরপর আল্লাহ পাক এনেছেন। তাহলে আমরা বুঝতে পারি যে আমরা প্রথমে আল্লাহ নামে ডাকবো, না হয় আমরা রহমান নামে ডাকবো, কারণ এটা বেশি প্রিয় দেখে আল্লাহ পাক এই নামটাকে উল্লেখ করেছেন। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ শরীফের ৪৯৫০ নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন তাসাম্মাউ বিআসমাইল আম্বিয়া, তোমরা তোমাদের সন্তানদের নাম রাখো নবীদের নামে। সুবহানাল্লাহ বলেন না? নবীদের নাম বরকতময় নাম, সুতরাং তোমরা তোমাদের সন্তানদের নাম রাখো নবীদের নামে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আহাব্বুল আসমাই ইলাল্লাহ, আর আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় নাম, সবচাইতে প্রিয় নাম কোনটা জানোনি? আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ, এরপরে হচ্ছে আব্দুর রহমান। আল্লাহ রাসূল হাদিসও বলে দিয়েছেন। তাহলে আয়াতের মধ্যে কুলিদুল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে ডাকো, আউইদুর রহমান কিংবা রহমান বলে ডাকো। আবার এদিকে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর কাছে প্রিয় দুইটা নাম, একটা হচ্ছে আব্দুল্লাহ, আরেকটা হচ্ছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ। তাহলে হাদিস আর আয়াতের মধ্যে মিল পেলাম কি পেলাম না? এজন্য হাদিসের উপর আমল করা দরকার। আমরা কি যে আজগবি নাম রাখি। একজনকে একটা লিস্টি দিয়েছিলাম, মেয়ে হয়েছে, তো সাহাবিয়া নারীদের নাম দিয়েছি, সুন্দর অর্থবহ নাম দিয়েছি। পরবর্তীতে অনেক সময় নিয়ে নামের একটা লিস্টি দিয়েছি, দেওয়ার পর নাম রাখা হয়েছে। তো জিজ্ঞেস করলাম কি নাম রাখা হয়েছে? এমন নাম বলেছে যে আমি নামের অর্থ জীবনেও শুনি নাই, নামটাও শুনি নাই, অর্থ আমি জানি না। আমার লিস্টে কতগুলো সুন্দর নাম ছিল, সব বাদ। কি নাম রাখছে এটা আরবিও না, এটা ইসলামিকও না, বুঝিও না কি নাম রাখছে, ভুলেও গেছে। তো নামেরও একটা কি আছে, প্রভাব আছে, নামেরও একটা আসর আছে। নবীদের নাম বরকতময় নাম, তাদের নামের দিকে তাকিয়ে আপনি নাম রাখেন। ফিলিস্তিনের মধ্যে ইয়াহিয়া সিনওয়ার, শহীদ ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি বাহিনীর আক্রমণে হামলার শিকারে যে শহীদ হয়েছে, ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটে উঠেছে। তো আমাদের এদিকেরই এক ব্যক্তি, এক ছেলে, তার বয়স বেশি হবে না, তার একটা বাচ্চা সন্তান হয়েছে। তখন সে আমাকে বলছে, হুজুর যে ইয়াহিয়া সিনওয়ার এই নামটা কি ঠিক আছে? আমি বললাম হ্যাঁ ঠিক আছে। বলল হুজুর আমি এই নামটা রাখতে চাই, আল্লাহ পাক যেন তার মতো আমার সন্তানটাকেও মুজাহিদ বানায়। সুবহানাল্লাহ পড়েন। বুজুর্গদের নামে অনেকে নাম রাখে যেন এই নামের উসিলে আল্লাহ পাক ওই বুজুর্গের মতো আমার সন্তানকে বানায়। এরকম আছে না নাই? সকলেই কম বেশ সকলেই অর্থের দিকে খেয়াল রেখে বা বুজুর্গদের নামে নবীদের নামে নাম রাখে এই আশায় যে সে যেমন মহান ব্যক্তিত্ব ছিল, আমার সন্তান যেন তার নামের উসিলা এরকম কি হয়, মহান ব্যক্তিত্ব হয়। এই জন্য আমরা নাম রাখবো আব্দুল্লাহ, এরপরে আব্দুর রহমান। আমার এক আত্মীয় দুইটা সন্তান, ছেলে সন্তান, প্রথম সন্তানের নাম রেখেছে আব্দুল্লাহ, এরপরে সন্তানের নাম রেখেছে আব্দুর রহমান, আর কোনো ছেলে নাই। সুবহানাল্লাহ বলেন না? কত সুন্দর। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? যে তোমরা নবীদের নামে নাম রাখো। আর আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম দুইটি, একটি হচ্ছে আব্দুল্লাহ আর এটি হচ্ছে আব্দুর রহমান। আল্লাহ পাক পরম করুণাময়, আল্লাহ পাকের অনেক দয়া।
আল্লাহ পাকের অনেক দয়া, এত দয়ার পরেও আমরা যারা নিয়মিত নামাজ আদায় করি, কোনো গুনাহ করি না, কোনো অন্যায় করি না, তো আমরা যখন বিপদের মধ্যে পড়ে যাই তখন আমরা হতাশায় পড়ে যাই যে আমার তো সব ঠিক আছে, আমি নামাজ পড়ি, কোনো অবাধ্যতা করি না, কোনো গুনাহ করি না, সগীরা গুনাহ করি না, কবিরা গুনাহ করি না, তো আল্লাহ পাক বিপদের মধ্যে কেন ফালাইছেন? এরকম মনে প্রশ্ন আসে কি আসে না? আসে। আর যারা গুনাহগার বিপদের মধ্যে পড়ে গেছে, এরা এদের গুনাহের কারণে পড়ে গেছে, কিন্তু যারা ইমানদার তারা যে মনে মনে নিজেকে প্রশ্ন করে আমি এই বিপদের মধ্যে কেন পড়লাম, আমি তো কোনো অন্যায় করছি না, আমি তো আল্লাহর অবাধ্যতা করছি না, আল্লাহ পাক কেন এই বিপদের মধ্যে ফালাইছেন? তো যারা এরকম চিন্তা ভাবনা করে তারা কিয়ামতের দিন আফসোস করবে। তারা কি করবে? কিয়ামতের দিন আফসোস করবে। তিরমিজি শরীফের 2402 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াওয়াদ্দু আহলুল আফিয়াতি ইয়াওমাল কিয়ামাতি হিনা ইউতা আহলুল বালা'i আস-সাওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মধ্যে যারা বিপদের মধ্যে পড়ে নাই, যাদেরকে আল্লাহ বিপদ দেয় নাই, তারা কিয়ামতের ময়দানে যখন দেখবে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যাদেরকে বিপদের মধ্যে রেখেছিলেন, আল্লাহ পাক তাদেরকে এত অসংখ্য অসংখ্য প্রতিদান পুরস্কার দিচ্ছেন, এই দৃশ্য দেখে যারা দুনিয়ার মধ্যে বিপদে পড়ে নাই তারা আফসোস করবে আর বলতে থাকবে লাউ আন্না জুলুদাহুম কুরিদাত ফিদ দুনিয়া বিল মাকারিদি, যদি আমাদের চামড়াগুলো দুনিয়ার মধ্যে বিপদের মধ্যে ফেলে আমাদের চামড়াগুলো যদি ছুরি দিয়ে আমাদের চামড়াগুলো যদি তুলে ফেলা হইতো, তাহলে আজকে তারা যে পুরস্কার পেয়েছে আমরাও সেই পুরস্কার পাইতাম। তাহলে বিপদ এটাও কি আল্লাহর নিয়ামত না রহমত? রহমত সম্পর্কে আলোচনা হচ্ছে। নিয়ামত তো সব নিয়ামত, রহমত সব কিছুই রহমত। তাহলে এই যে বিপদের মধ্যে আমরা পড়ি এটাও কি আল্লাহ পাকের রহমত? রাসূল বলছেন, আরে বিপদ এটাকে রহমত হিসেবে নাও, তাহলে কোনো টেনশন নাই। বিপদ এটাকে রহমত হিসেবে নাও। বিপদ যখন আল্লাহ পাক দিবেন তখন করণীয় কি? ধৈর্য ধারণ করা, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর ধৈর্যের পরীক্ষা নেন কি নেন না? এই বিপদের উসিলে আল্লাহ পাক মহা প্রতিদান আমার আপনার জন্য জান্নাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বিপদে পড়লে হাই হুতাশ করা যাবে? হাই হুতাশ করা যাবে না। এখন হাই হুতাশ করলে তখন কি অবস্থা হবে? হাই হুতাশ করা যাবে না। আর যারা গুনাহগার পাপী তারা তাদের পাপের কারণেই কি বিপদের মধ্যে পড়ে। এই যে ইমানদার মুসলমান নামাজি যারা গুনাহ করে না তাদের যে বিপদ আসে এটা কি তাদের জন্য রহমত? আর এটা আসে কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। এজন্য আল্লাহ পাক বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। কোনো মুসিবত আসে না, তবে আসে ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতি নিয়ে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাকের অনুমতি নিয়ে কি আসে? বিপদ আসে। আবার আরেক আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এই যে তোমাদেরকে বিপদ পেয়ে বসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, আল্লাহ পাক বলছেন এই বিপদটা আসে ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কৃত কর্মের কারণে। তোমাদের কৃত কর্ম, তোমরা খারাপ কাজ করো, তোমাদের কৃত কর্মের কারণে বিপদ আসে। কার অনুমতি নিয়া? আল্লাহ পাকের অনুমতি নিয়া তারপরে কি আসে? বিপদ আসে। এজন্য বিপদ আসলে বিপদে কি করতে হবে বলেন? ধৈর্য ধারণ করতে হবে। আমাদের উপর আল্লাহ পাকের সবচাইতে বড় রহমত কি বলতে পারবেন? কেউ বলতে পারবেন? আমাদের উপর সবচাইতে বড় রহমত হলো আল্লাহ পাক আমাদের মাঝে নবী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরে নবী না পাঠাইলে আপনার মুসলমানই থাকতো? আপনি মুমিন থাকতেন না। আল্লাহ পাক নিজেই ঘোষণা করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে পাঠাই নাই, তবে আমি আপনাকে পুরো বিশ্ব জগৎ, যত জগৎ আছে
সমস্ত জগতের জন্য রহমত বানিয়ে তারপরে আমি আপনাকে পাঠিয়েছি। আল্লাহু আকবার বলেন। লিল আলামিন, আল্লাহ পাক বলেন নাই লিদ দুনিয়া, শুধুমাত্র দুনিয়া। ওই যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক, এখানেও আল্লাহ পাক বলছেন রহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য সবচাইতে বড় রহমতকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর দ্বিতীয় রহমত আল্লাহ পাকের কোরআন। এই যে কোরআন আমরা তাফসির করছি, এই কোরআন হচ্ছে দ্বিতীয় রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত? তিনি তার উম্মতের জন্য কি করবেন? শাফাআত করবেন, সুপারিশ করবেন। হাদিসের মধ্যে এসেছে সমস্ত নবীকে আল্লাহ পাক একটা দোয়া দিয়েছেন, যে এই দোয়া, একটা দোয়া দিলাম, যা চাইবা তাই কি আমি কবুল করব। সব নবী দোয়া করেছেন, সমস্ত নবীর দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। কিন্তু আমাদের নবীজি তার দোয়া দুনিয়াতে আল্লাহ পাকের কাছে চান নাই, সেটা আখিরাতের জন্য রেখে দিয়েছে। কাদের জন্য? উম্মতের জন্য। সে দোয়াটা কি দোয়া করবেন? কথা বলেন। আয় রব্বুল আলামিন, আমার উম্মতকে আপনি নাজাত দান করেন। সুবহানাল্লাহ। নবীজি একটা দোয়া রেখে দিয়েছেন, এই দোয়াটা দুনিয়াতে আল্লাহর কাছে চান নাই, এটা তার উম্মতের জন্য রেখে দিয়েছেন। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য আল্লাহর কাছে তিনটা দোয়া করেছেন। কয়টা দোয়া? তিনটা দোয়া। হাদিসের মধ্যে এসেছে মুসলিম শরীফের ৭১৫০ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আল্লাহর কাছে তিনটা দোয়া করেছি, সেখান থেকে আল্লাহ পাক দুইটা কবুল করেছেন, আর একটা দোয়া আল্লাহ পাক কবুল করেন নাই। তিনটা দোয়া কি? আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আয় রব্বুল আলামিন, আমার উম্মতকে মহামারীতে সকলকে একসাথে ধ্বংস করে দিয়েন না। দ্বিতীয় দোয়া আমি আল্লাহ পাকের কাছে করেছি, আয় রব্বুল আলামিন, ফেরাউনের মতো আমার উম্মতকে আপনি পানির মধ্যে ডুবিয়ে ধ্বংস করে দিয়েন না। তৃতীয় দোয়া করেছি, আয় রব্বুল আলামিন, আমার উম্মতের মধ্যে পরস্পরের ঝগড়া সৃষ্টি করে দিয়েন না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন এই তিনটা দোয়া রাসূল করলেন, আল্লাহ পাক বললেন, তোমার প্রথম দুইটা দোয়া আমি কবুল করলাম, কিন্তু 3 নাম্বার দোয়া আমি আল্লাহ কবুল করলাম না। প্রথম দোয়া কি? যে তোমার উম্মতকে সকলকে আমি দুর্ভিক্ষে কি করব না, ধ্বংস করে দেব না। 2 নম্বর কি? তোমার উম্মতকে আমি পানির মধ্যে ডুবিয়ে মারব না, একসাথে ডুবিয়ে কি করব না, ধ্বংস করব না। 3 নাম্বার, যে তোমার উম্মতের মধ্যে পরস্পর সংঘর্ষ হবে, মারামারি, হানাহানি, কাটাকাটি, এটা হবে, এটা আমি আল্লাহ কি কবুল করলাম না। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সবচাইতে বড় রহমত, সে রহমতের নবী আমাদের যেন ধ্বংস আল্লাহ পাক না করেন, আল্লাহ পাকের কাছে সেই দোয়া করেছেন। সুবহানাল্লাহ। এই রহমতের নবীর ভাবনা শুধু উম্মতকে নিয়ে ছিল, আর কোনো কিছু নিয়ে ছিল না। দুনিয়াতে তার উম্মতকে নিয়ে তিনি ভেবেছেন, আখিরাতেও তার উম্মতকে নিয়ে ভাববেন। মানুষ পেরেশান হয়ে যাবে, আদম নবীর কাছে গিয়ে বলবে একটু সুপারিশ করেন, আদম নবী বলবে অমুকের কাছে যাও, এইভাবে সমস্ত নবীর কাছে যাবে, সমস্ত নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমি আগে নিজেকে বাঁচাই। এরপর সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। হাদিসের মধ্যে এসেছে, যখন সকল মানুষ সকল নবীর কাছে যে নিরাশ হয়ে যাবে, যে কেউ সুপারিশ করতে রাজি না, তখন আল্লাহ পাক দেখবেন যে কোনার মধ্যে কর্নারে একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে বলছে, উম্মতি 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 উম্মতি, অর্থাৎ আয় রব্বুল আলামিন, আপনি আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি, নবীরাও ইয়া নাফসি, কিন্তু রহমতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন উম্মতি 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 উম্মতি। আয় রব্বুল আলামিন, আমার উম্মতকে আপনি বাঁচান, আমার উম্মতকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আমার উম্মতকে আপনি জান্নাতের মধ্যে ঢুকায়া দেন। সেই নবী আমাদের জন্য সব চাইতে বড় রহমত। আল্লাহ পাক রহমত নাজিল করবেন, এটা তিনি তার জন্য অবধারিত করে রেখেছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমতের অবস্থা জানো কি তোমরা?
রহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত এত বেশি, সব কিছুকে আমার রহমত বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ পড়েন। ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আল্লাহ পাক বলছেন এই রহমত আমি তাদের জন্য লিখে রাখবো। লিল্লাযিনা ইয়াত্তাকুনা, যারা আল্লাহকে ভয় করবে অর্থাৎ মুত্তাকি, ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত প্রদান করবে, ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এবং যারা আমার দেওয়া সমস্ত নিদর্শনাবলীর প্রতি ঈমান বিশ্বাস রাখবে। সুবহানাল্লাহ। ফাসাকতুবুহা, এই রহমত আমি অবধারিত করে লিখে রাখবো। এই রহমত কাদের জন্য? লিল্লাযিনা ইয়াত্তাকুনা, যারা তাকওয়া অবলম্বন করবে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত দিবে, ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা মুমিনুন, যারা আমার আয়াতগুলোকে বিশ্বাস করবে। সুবহানাল্লাহ পড়েন। হাদিসের মধ্যে এসেছে, আমরা আমাদের খতিব সাহেবের মুখেও শুনেছি যে আল্লাহ পাকের রহমত তার রাগের উপর বিজয় লাভ করে। সুবহানাল্লাহ পড়েন না, ভুলে গেছেন নাকি? আল্লাহর রহমত এটা আল্লাহর রাগের উপর কি বিজয় লাভ করে, বিজয়ী হয়। অর্থাৎ আল্লাহ পাকে যখন রাগ উঠবে তখন এই রহমত এই রাগকে কি করে দেয়? ঠান্ডা করে দেয়। এই রহমত, আল্লাহর রহমত এতটাই বেশি যে আল্লাহর রহমতকে, আল্লাহর রাগকে এই রহমত কি করে দেয়? ওই যে পানির মতো, আগুন যেরকম, আগুনকে যেরকম পানি একদম মিশিয়ে দেয়, ঠিক তেমনইভাবে রহমত আল্লাহর রাগকেও মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3553 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হিনা খালাকাল খালকা, আল্লাহ পাক যখন সব কিছুকে সৃষ্টি করেন, এই সব কিছু সৃষ্টি করার সময় কাতাবা বিয়াদিহি আলা নাফসিহি, তিনি তার কুদরতি হাতে, কুদরতি নিজ হাতে তিনি লিখেছেন, কুদরতি নিজ হাতে লিখেছেন। কি লিখেছেন? ইন্না রহমাতি তাগলিবু গযবি, নিশ্চয় নিশ্চয় আমার রহমত আমার রাগের উপর সর্বদা বিজয়ী হয়। আমার রহমত সর্বদা আমার রাগের উপর কি হয়? বিজয় লাভ করে। সুতরাং আমার রাগকে ভয় করে তোমরা নিরাশ হয়ে যাও না, তোমরা আমার রহমতের আশা করো, আমার কাছে রহমত চাও। তাহলে আমার কাছে রহমত চাইলে আমি আল্লাহ পাক আমার রাগের চাইতে রহমত যেহেতু বেশি, তো আমি তোমাদের উপর রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের 6872 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, লাউ ইয়ালামুল মুমিনু মা ইনদাল্লাহি মিনাল উকুবা, একজন মুমিন যদি জানতো আল্লাহর কাছে কি পরিমাণ শাস্তি আছে, একজন মুমিন যদি জানতো আল্লাহ পাকের কাছে কি পরিমাণ শাস্তি জমা আছে, তাহলে ওই মুমিন কখনো আল্লাহর কাছে তার জান্নাতের আশা করত না। এত শাস্তি আল্লাহর কাছে, কেমনে আমি আল্লাহর কাছে জান্নাত চাই, কেমনে আমি আশা করি? মুমিন এটা জানার পর আল্লাহর কাছে জান্নাত চাওয়া দূরের কথা, কল্পনাতেও আসবে না যে আমি আল্লাহর কাছে জান্নাত চাই। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাউ ইয়ালামুল কাফিরু মা ইনদাল্লাহি মিনার রাহমা, আর একজন কাফের যদি জানতে পারে আল্লাহ পাকের কাছে কি পরিমাণ রহমত আছে, তাহলে ওই কাফের ওই রহমত সম্পর্কে জানার পর আল্লাহর কাছে জান্নাতের আশা করবে। সুবহানাল্লাহ। একজন কাফের সে যদি জানে যে আল্লাহর কাছে কি পরিমাণ রহমত, তাহলেও সে আখিরাত দিবসে আল্লাহর রহমত থেকে নিরাশ হইতো না। আল্লাহর এত এত রহমত যে সে আশা করত যে আল্লাহ পাক হয়তো রহম করে আমাকে কোথায় দিবেন? জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক কয় পার্সেন্ট রহমত দিয়েছেন? 1%। কয় পার্সেন্ট? 1%। মুসলিম শরীফের 6870 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা খালাকা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ পাক যখন আসমান জমিন সৃষ্টি করেন তখন আল্লাহ পাক 100 ভাগ রহমত সৃষ্টি করেন। কয় ভাগ? 100 ভাগ। সে 100 ভাগ রহমত থেকে, দয়া থেকে 1 ভাগ রহমত আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। অর্থাৎ মানব সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের যত দয়া হবে, এই দয়া হচ্ছে কয় পার্সেন্ট? 1%। কয় পার্সেন্ট? 1%। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো
আমার দেওয়া এই 1% রহমত দ্বারা, রহমতের মাধ্যমে মা তার সন্তানের উপর দয়া করে, আদর করে, ভালোবাসে, মহাব্বত করে। আর আমরা জানি সন্তানের জন্য পিতা মাতার কত মহাব্বত, এত এত মহাব্বত, সন্তানকে বাঁচানোর জন্য নিজের জীবন দিতেও কি প্রস্তুত। কথা ঠিক কি ঠিক না? সব পিতা মাতার ক্ষেত্রে একই অবস্থা। তাহলে চিন্তা করেন কত দয়া, কত রহমত। আমরা বলি দুনিয়ার মধ্যে সন্তানের প্রতি পিতা মাতার যে দয়া, যে রহমত, এটাই সবচেয়ে বেশি বড় রহমত। এর চাইতে বেশি দয়া, বেশি রহমত হতে পারে না। আল্লাহ পাক বলছেন এই একটা মাত্র রহমত দ্বারা তোমরা দুনিয়ার মধ্যে একে অপরকে ভালোবাসো, কিন্তু আমি আল্লাহর কাছে 99টা রহমত রয়ে গেছে। কাল যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, দুনিয়াতে যে 1% রহমত আমি দিয়েছি, ওই রহমত আমি আমার কাছে নিয়ে 100 ভাগ রহমত আমি মিলিয়ে সেইটাকে আমার নেককার মুমিন বান্দাদের উপর জান্নাতে প্রয়োগ করব। সুবহানাল্লাহ। জান্নাতে আমি ওই রহমত, এই 100 ভাগ রহমত কি করব? আমি প্রয়োগ করব। সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ পাক বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। এজন্য আল্লাহ পাক বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। জীবনে যত গুনাহ করো না কেন, গুনাহ করতে করতে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন হাদিসে কুদসি, আল্লাহ পাক বলছেন লাউ, যদি তোমার গুনাহ জমতে জমতে আসমান পর্যন্ত গিয়ে ঠেকে যায়, কিন্তু তুমি একটা গুনাহ আমার সাথে করো নাই, সেটা হলো শিরিক। শিরিকের গুনাহ যদি তুমি আমার সাথে না করো, আর গুনাহ করতে করতে গুনাহর পরিমাণ যদি আসমান পর্যন্ত হয়ে যায়, তারপরেও যদি তুমি আমি আল্লাহর কাছে মাফ চাও, তাহলেও আমি আল্লাহ তোমার জিন্দগির সব গুনাহ মাফ করে দেব। সব গুনাহ আমি আল্লাহ মাফ করব, কিন্তু শিরিক আমার সাথে কইরো না। আর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন লা তাইয়াসু মির রাহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে রহমান এনেছেন 56 বার, রহিম শব্দটি এনেছেন 114 বার। এটা বোঝানোর জন্য যে গুনাহ কইরা তোমরা নিরাশ হয়ে যাইও না। গুনাহ করো, গুনাহ করাটা স্বাভাবিক। কারণ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন হাদিসে কুদসি, আল্লাহ পাক সম্বোধন করে বলছেন যে তোমরা যদি গুনাহ না করতা, তাহলে আমি তোমাদেরকে বিলুপ্ত করে দিতাম। তোমাদেরকে বিলুপ্ত করে এমন একটা উম্মত আমি আবার সৃষ্টি করতাম, যারা অন্যায় করত, গুনাহ করত, গুনাহ করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আর আমি আল্লাহ মাফ করে দিতাম। সুতরাং গুনাহ এটা হবেই, কারণ আল্লাহ পাক তো শয়তানকে লাগায় দিয়েছেন। গুনাহ হওয়াটা স্বাভাবিক, কিন্তু গুনাহ হওয়ার পর আল্লাহর কাছে মাফ না চাওয়া এটা অস্বাভাবিক, বরঞ্চ এটা আরো বড় অন্যায়। গুনাহ যখন হয়ে যাবে, তখন সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ পাক বিভিন্ন আমল দিয়েছেন, যে আমলের উসিলায় আল্লাহ পাক পিছনের সব গুনাহ মাফ করে দেয়। আমরা নিরাশ হয়ে যাই, কত গুনাহ করছি, আল্লাহ পাক মাফ করবেন কিনা। অনেকে নিরাশ হওয়ার কারণে ইবাদত করতে চায় না, নামাজ পড়তে চায় না, মসজিদে আসতে চায় না, যে কত গুনাহ করছি, এত গুনাহ আল্লাহ পাক মাফ করবেন। আপনার একটা কর্ম যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, একটা নেক আমল যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, চাই না সেটা ছোট্ট একটা সুন্নত হোক, ছোট্ট একটা আমল হোক, এই আমলের উসিলায় আল্লাহ পাক পিছনের সব গুনাহ মাফ করে দেবেন। হাদিসের মধ্যে শত শত ঘটনা আছে, তাফসীরের মধ্যে আমরা আলোচনা করেছি যে এক ব্যক্তি ওই যে বিসমিল্লাহির রহমানির রহিম ভক্তির সাথে লেখার কারণে আল্লাহ পাকের কাছে এটা এত পছন্দ হয়েছে, এই উসিলায় আল্লাহ পাক তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে। আরেক ব্যক্তি আলী বলছেন যে একটা কাগজ পড়ে গেছে, কাগজটা পড়ার পর আলী দেখলেন যে ওই ব্যক্তি কাগজটা উঠিয়ে চুমু দিয়েছে, বুকে লাগিয়েছে, চোখে লাগিয়েছে। আলী গিয়ে দেখলেন যে ওই কাগজটার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। হাদিসে আসছে এই যে তার ভক্তি আল্লাহর নামের প্রতি, যেখানে আল্লাহর নাম আছে, রহমান আছে, রহিম আছে, এই ভক্তিটা আল্লাহর কাছে এত ভালো লাগছে, আল্লাহ পাক তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে। এজন্য শিরিক করা যাবে না,
গুনাহ আমাদের দ্বারা হতে পারে, কিন্তু সব গুনাহ আল্লাহ পাক কি করবেন? মাফ করবেন। আল্লাহ পাক বলছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ পাক কমিটমেন্ট দিচ্ছেন, প্রমিস দিচ্ছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা, তোমরা যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো তাহলে আমি ছোট ছোট গুনাহ অটোমেটিকলি আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ পাক কমিটমেন্ট দিচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, বড় বড় গুনাহ কইরো না, ছোট ছোট গুনাহ হতেই পারে, বড় গুনাহ থেকে যদি বেঁচে থাকো বিভিন্ন উপায়ে বিভিন্ন মাধ্যমে আমি আল্লাহ তোমার সেই ছোট্ট ছোট্ট গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, বুখারী শরীফের 5999 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বন্দীদের একটা দল আসছে। ওই যুদ্ধে হেরে গেলে সকলকে বন্দী করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বন্দীদের দল এসেছে। দল আসার পর ওই দলের মধ্যে সকলেই পুরুষ, একজন ছাড়া, অর্থাৎ একজন স্ত্রী লোক আছে। হাদিসের মধ্যে এসেছে যে ওই স্ত্রীর বুকের মধ্যে খাবার পরিপূর্ণ ছিল, দুধ পরিপূর্ণ ছিল। ওই বন্দীদের মধ্যে যারা শিশু আছে, দুধের বাচ্চা যারা আছে, এদেরকে টেনে টেনে দেখে দেখে বেছে বেছে কোলের মধ্যে নেয়, কোলের মধ্যে নিয়ে তাদেরকে দুগ্ধ পান করায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবারা, তোমরা বলো তো একজন মা তার সন্তানকে কি আগুনে নিক্ষেপ করতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিভাবে সম্ভব? প্রয়োজনে মা নিজে আগুনে নিক্ষিপ্ত হবে, তারপরেও সন্তানকে আগুনে নিক্ষেপ করতে দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাদিহি, আল্লাহ রব্বুল আলামিন এই মায়ের চাইতেও তার বান্দাদের প্রতি অধিক দয়াশীল। আল্লাহু আকবার। আল্লাহ মায়ের চাইতেও আরো বেশি, মায়ের দয়া কয় পার্সেন্ট? 1%। আর আল্লাহর কাছে কয় পার্সেন্ট আছে? 99% আছে। এই জন্যই তো ওই মায়ের কাছে, মায়ের সাথে বেয়াদবি করলে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, একটা সময় মা বিরক্ত হয়ে যায়। যায় কি যায় না? মা বিরক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহর বান্দা গুনাহ করতে করতে 40 বছর 50 বছর গুনাহ করছে 50 বছর পরে গিয়ে তার একটা আমলের উসিলায়, তার তওবার উসিলায় আল্লাহ পাক তার 50 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য গুনাহ হয়ে গেলে নিরাশ হওয়া যাবে? গুনাহ হওয়ার সাথে সাথে কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে। কেননা আল্লাহ পাক তওবা কবুলকারী। শুধু তওবা কবুলকারী না, আল্লাহ পাক বলছেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ পাক অত্যধিক তওবা কবুলকারী। এই জন্য আমাদের যখন কোনো গুনাহ হয়ে যাবে আমরা কি করব? বলেন কি করব? তওবা করব, আল্লাহর কাছে মাফ চাইব। আমরা ভয় পাবো না যে আল্লাহ মাফ করবেন কি করবেন না, বরঞ্চ দোয়া করবেন, আয় রহমান, আল্লাহ আপনার এই রহমান নামের উসিলায়, আপনার এই রাহিম নামের উসিলায় আল্লাহ আপনি আমার এই গুনাহটা মাফ করে দেন। দেখবেন আল্লাহ পাক আপনাকে মাফ অবশ্যই করেছেন, কারণ এটা আল্লাহ পাকের ওয়াদা। আপনাকে বিশ্বাস করতে হবে, ইয়াকিন করতে হবে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, হাদিসে কুদসি আল্লাহ বলছেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণার নিকটবর্তী। অর্থাৎ আমার প্রতি আমার বান্দা যে ধারণা পোষণ করবে, আমি আল্লাহ তার সাথে সেই মুআমালা, সেই লেনদেন করবো। সুবহানাল্লাহ। আপনি যদি ইয়াকিন করেন আল্লাহ আমাকে মাফ করছে, এই ইয়াকিন যদি করেন, হ্যাঁ আল্লাহ পাক অবশ্যই আপনাকে মাফ করেছেন, ইয়াকিন করে নিলেই হয়, তাহলে আর মনের মধ্যে কোনো আফসোস অনুশোচনা থাকে না। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ মাফ করে দেন। মনের মধ্যে ইয়াকিন রাখেন যে আল্লাহর কাছে যেহেতু মাফ চাইছি, আল্লাহ পাক যেহেতু রহমান রাহিম, তো আল্লাহ পাক আমার এই গুনাহ মাফ করেছেন, সুতরাং আমি আর আমার ওই গুনাহের জন্য আফসোস করব না, আমি সামনে আরো ভালো কাজ, নেক কাজ বেশি বেশি কিভাবে করতে পারি সেই চেষ্টাটা করব। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকে আমরা জানতে পারলাম আল্লাহ কি রহমান, আল্লাহ পাক রাহিম। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আর রহমানির রাহিমের দ্বিতীয় পর্ব আলোচনা করা হবে। আল্লাহ পাক এই রহমান রাহিম নামের উসিলায় আল্লাহ পাক আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেন। সবাই বলেন আমিন।